আমরা সন্ত্রাসী যারা আমার ভাইকে খুন করেছে তাদেরকে আপনাদের অধীনে আনতে হবে ইনশাল্লাহ। যে ঘটনাস্থল সেখানে আইসা সিএনজিটাকে স্টপ করে সিএনজি তার পিছন দিয়ে সে আঘাত করছে। তার হাতের যে ছুরা, যে উদ্ধারকৃত ছুরা আপনারা দেখছেন, সেই উড়া দিয়ে মানে ছুরা দিয়ে তার ঘাড়ের উপর দিয়ে সে ফেস দিচ্ছে। ফেস দিয়ে পরে সে ধাক্কা দিচ্ছে। এটা কি মূলত আলী হায়দার করেছে? যে এটা তো ফ্লাই আপাতত যে সিএনজি ড্রাইভার সুজিত দাস হত্যাকাণ্ডে মূলত প্রতিটি 16 তারিখ যে আমরা 9:15 ঘটিকার সময় সংবাদ পাই যে রানীগঞ্জ ব্রিজে একটা অজ্ঞাতনামা লাশ পড়ে আছে। সেই সংবাদের ভিত্তিতে আমি এবং আমার ওসি তদন্ত সহ আমাদের সকল অফিসার আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে যাই আমরা সুজিতের লাশ পাই। সুজিতের লাশ পাওয়ার পরে আমরা তাকে ইনভেস্টিগেশন করে সুরতাল করাকালীন সময় যে সিএনজির যে সভাপতি এবং সেক্রেটারি তারা আসলে তারা আইডেন্টিফাই করে সর্বপ্রথম আমরা ব্যক্তির লাশ আইডেন্টিফাই করি, যে ব্যক্তি সুজিত দাস, যার বাড়ি আমাদের জগন্নাথপুরের গুপ্রাপুর 5 নং হলদিয়া ইউনিয়নে। আমি তৎক্ষণাৎ আমি চলে গেলাম রানীগঞ্জ ব্রিজে, যে টুল প্লাজার যে সিসি ক্যামেরার যে বক্স আছে, তাহলে ছেলেটা যেহেতু ব্রিজের ওই মাথায়, তাহলে আমি সিসিটিভির ফুটেজ পাবো। সেই আশায় আমি অ্যানালাইসিস করতে করতে প্রথম গিয়ে দেখলাম, আমি প্রযুক্তির যে সিসিটিভিতে দেখলাম 4:33 মিনিট, বিকাল 4:33 মিনিটে সে রানীগঞ্জ টুল প্লাজার থেকে টুল দিয়ে সে সৈয়দপুরের দিকে বা এনায়েতগঞ্জের যে রুটে, সেই রুটে সে মুভ করছে। যেহেতু সে মুভ করছে এবং সভাপতি বা অন্যান্য তার যে ড্রাইভার আছে, তার সাথে যারা সিএনজি চালায়, তারা বললো যে স্যার সে সৈয়দপুর যাবে, তার একটা ইমার্জেন্সি কাজ আছে, আমাদের বলছে যে সৈয়দপুরের প্যাসেঞ্জার দিতে। সৈয়দপুরের প্যাসেঞ্জার নিয়ে গেছে। তাহলে আমি অপেক্ষায় রইলাম, আবার সিসিটিভি ফুটেজ আমি টানতে টানতে আবার আমি দেখলাম যে 7:40-এ আবার সে আমার রানীগঞ্জ টুল প্লাজায় টুল দিয়ে সে ব্রিজ ক্রস করছে এবং ঘটনাস্থলে তার লাশ পাই। আমি প্রথমত তার সিএনজি এবং ব্যক্তি আইডেন্টিফাই করলাম। তৎক্ষণাৎ তার বডিতে তার মোবাইলটা পেলাম। মোবাইলটা পাওয়ার পরে সেই মোবাইলটা নিয়ে আমরা তার নাম্বারটা তৎক্ষণাৎ তার ফ্যামিলি ফোন দেওয়ার পরে তার ভাই যে মামলার বাদী, সেই বাদী আমাদের ঘটনাস্থলে আসলো, আয়সা বললো যে তার মোবাইল নাম্বার, এখন মোবাইলটা লক করে আমরা খুলতে পারতেছিলাম না। তার বাদীর ভাই যখন বললো যে আমার মোবাইল নাম্বার এত, তখন সেই মোবাইল দিয়ে তৎক্ষণাৎ আমি সেই আমাদের টেকনোলজির জন্য, প্রযুক্তির জন্য আমি তৎক্ষণাৎ আমার সিনিয়র অফিসারের কাছে তার নাম্বারটা দিলাম যে স্যার তার নাম্বারের স্যার প্রযুক্তিগত যে আমার সহায়তা লাগে স্যার আমাকে এটা দ্রুত সরবরাহ করা হোক। পরবর্তীতে যে সকালবেলা, পরের দিন সকালবেলা আমি সেই প্রযুক্তির মাধ্যমে পেলাম তার কল লিস্ট। সেই কল লিস্ট থেকে আমি কিছু নাম্বার আইডেন্টিফাই করলাম। আইডেন্টিফাই করার পরে পরবর্তীতে আমি দ্রুত গতিতে আমাদের যে রেবের যে এডিশনাল এসপি শাহ আলম স্যার আছেন, স্যারের সাথে কথা বললাম, বিষয়টা শেয়ার করলাম যে স্যার আমাকে আপনি একটু সহযোগিতা করেন, আমি তো যে সিডিআর আমাদের একটু সময় লাগে স্যার, আমাদের যে আপডেট একটু প্রযুক্তি আছে, সেই প্রযুক্তিটা ব্যবহার করে যাতে স্যার আমাকে একটু আসামিটা ধরার জন্য আমাকে একটু সহযোগিতা করেন। স্যার বললো যে কি পাইছো তুমি? আমি বললাম স্যার আমি এই প্রযুক্তিতে এই নাম্বারটি আমি সাসপেক্ট। তো বললো যে আমাকে নাম্বারটা দাও। আমি তারকে সেই নাম্বারটি দিলাম। সেই নাম্বার দিয়ে মোতাবেক আমরাও নাম্বার দিয়ে আমাদের মতো করে আগাচ্ছি। একদিক দিয়ে আমরা চেষ্টা করতেছি ধরার জন্য, পাশাপাশি র্যাব মানে চেষ্টা করতেছে ধরার জন্য। পরবর্তীতে র্যাব আজকে যে আমরা আগানোর পরে র্যাব আমাদের বললো যে মুভমেন্ট রাখো, যে আমরা অ্যারেস্ট করেছি। আমরা সেই র্যাবের সহায়তা এবং পুলিশে আমরা 3 জন আসামিকে অ্যারেস্ট করেছি। একজনের নাম হলো আলী হায়দার, যে পেশায় হলো রাজমিস্ত্রি, হ্যাঁ একজনের সে পেশায় রাজমিস্ত্রি, শাল দিয়ে, তার বাড়ি হলো জগন্নাথপুর ভিক্টিমের পাশেরই। আর হাফিজুর রহমান তার বাড়ি হলো নয়াহাটি, সেটা হলো হবিগঞ্জ। আর একজন হলো শিবলু মিয়া, তার বাড়ি হলো বাহুবল। আর এই শিবলু মিয়ার বাড়ি থেকেই সিএনজিটা উদ্ধার করা হয়েছে। শিবলু মিয়ার কাছেই ছিল। এখানে আলী হায়দার যে ভিকটিমকে প্রথম আঘাত করে হলো ওই যে আলী হায়দার,
আলী হায়দারি ভিকটিমকে আঘাত করে। তার জিজ্ঞাসাবাদে জানা গেছে আলী হায়দারি তাকে আঘাত করে। তার মূলত উদ্দেশ্যটা ছিল যে তারা তাকে এই সিএনজিটা ছিনতাই করে তাকে ফেলে দিয়ে সিএনজিটা ছিনতাই করে নেওয়াটাই হলো তার মূল উদ্দেশ্য। তো এইটুকু হলো যে আমরা আসামি, এর মধ্যে আরো যদি আসামি জড়িত আছে কে কে আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদেরকে আমরা আইডেন্টিফাই করব এবং বাকিগুলোকে ইনশাল্লাহ আমরা দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করব এবং ইনশাল্লাহ গ্রেপ্তার হবে আশাবাদী। তাদের উদ্দেশ্য কি? মানে তাকে হত্যা করে, সিএনজিটা হলো মূলত হলো তাকে চিন্তাই করা, সেই ক্ষেত্রে তারা আঘাত করছে, সে হত্যা মানে তারা তো ফেলে দিয়ে চলে গেছে যে মারা যাবে কিনা, মূলত তো কারণ মারার উদ্দেশ্যে দিছে, কারণ যেহেতু লাশ মারা সে ভিকটিম মারা গেছে অবশ্য তাকে মারার উদ্দেশ্যে সিএনজি তারা পেশাদারিত্ব হলো যে সিএনজিটা ওরা এর জন্য তাকে আঘাত করছে। মূলত তারা কি শুধু 3 জন ছিল না, তাদের সাথে আরো লোকজন ছিল? যে আপাতত সিএনজিতে তারা বলতেছে যে তারা 3 জনে ছিল, আরো তাদের সাথে আছে, আমরা ধারণা করতেছি তাদের সহযোগী এবং তাদের যে আরো আছে, আমরা বাকিটা পরবর্তীতে বলতে পারবো। এটা কি তারা পেশাদার চিন্তাই না? পেশাদার চিন্তা, এটা যে পেশাদারি চিন্তাকারী যেটা এটা তদন্ত সাপেক্ষে বাকিটা পরে বলতে পারবো। যে আমরা তো মাত্র তো সব অ্যারেস্ট হলো, জিজ্ঞাসাবাদ পরবর্তীতে আর কি পাওয়া যায়।